নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পর বাবার জন্মদিনের ব্লগ নিয়ে আপনাদের সকলের কাছে এসে হাজির হয়েছি। 7ই চৈত্র ছিল বাবার জন্মদিন, তাই সেই দিনকে বিনা বাবার হাতে প্রসাদ আর পায়েস তুলে দিচ্ছে। জানেন, বাবার জন্মদিনের দিনটায় আমরা সকলে মিলে চেষ্টা করি খুব ছোটোভাবে হলেও যেন আয়োজনটা সঠিকভাবে হয়। বাবা যা যা খেতে পছন্দ করেন, যেমন একটু চিকেন, তার সাথে বিভিন্ন রকম মাছ, সেই সকল কিছুই মা রান্না করার চেষ্টা করে। তাই সকাল থেকেই বিনা ঠাকুরের পুজো দিয়েছে এবং পায়েস রান্না করা তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এইদিকে রান্নাঘরে মা তোড়জোড় করছিল যাতে কত তাড়াতাড়ি বাবাকে টিফিনের ব্যবস্থা করে দিতে পারে। তো সেই দিনকে ছিল মটরশুঁটির কচুরি, আর তার সাথে ছিল আলুর দম আর মিষ্টি। আর এইদিকে দেখুন মা বিভিন্ন রকম মাছ রান্না করছে। এখানে করবে কাতলার কালিয়া, তাছাড়া করবে বাটা মাছ ভাজা, এছাড়াও বাবার পছন্দের লাউ চিংড়ি, সেই রান্নাটা এখন আমি করছি। জানি না কেমন হবে, প্রথমবার লাউ চিংড়ি করছি। তো যাই হোক, এর সাথে ছিল সোনা মুগের ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে ছিল আলু পোস্ত, 5 রকম ভাজা, চাটনি, এই সকল কিছু, সাথে ছিল দই আর মিষ্টি। এই দিনই সন্ধ্যাবেলায় পাড়ার একটা কাকু আসেন আমাদের এখানে ফুচকা বিক্রি করতে। বাড়ির সামনে দাঁড়াই, টুম করে ঘন্টা বাজালেই আমরা বুঝতে পারি যে ফুচকার কাকু এসেছে। বাবা তো প্রায় দিনই খান, কিন্তু আজ সন্ধ্যাবেলায় বাবার জায়গায় আমি দাঁড়িয়েছি। আজ খাবো চুরমুর। বেশ অনেক দিন ধরে চুরমুর খাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই বেশ ঝালঝাল করে চুরমুরটা মাখতে বললাম। আর দেখুন এখানে চুরমুর নিয়ে চলে এসেছি। পেট খারাপ হোক আর শরীর খারাপ, যাই হোক চুরমুর বা ফুচকা তো লাগবেই। এদিকে দেখুন সন্ধ্যাবেলায় ছেলে আয়োজন করেছিল বেশ কয়েকটা মিষ্টি আর তার সাথে কেক। জানেন, ছানার জিলাপি আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। তো এখানে ছিল ছানার জিলাপি আর তার সাথে ছিল সাদা রসগোল্লা। আর এখানে বাবার জন্য একটা কেক এনেছিল। দেখুন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবার 500 টাকা দেবে নাকি? বাবা দিয়ে 500। আমি বলছি না, নিবেলে 200 আছে, লেভেলে 500। মা আবার বলছে যে যার যেমন সাইজ আমরা তো 50 ছোট সাইজ বলে। এই এটা জানতে বলো জেলে না মোমবাতি মারি গিয়া এই যা চল চল পাশে লজ্জা বলছি কাকাকে মুখ কেমন বেজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তালি দাও মা, আবার দেখছি কখন কাটবে খাবো। না না যাও দিকে এগিয়ে যাও, হাত তালি দাও বুনের দিকে এগিয়ে যা। চলে ঠিক আছে। দেখো বলছি কাকার মুখটা আমার এখন কেক কাটছে, এই বড় পিসটা বাবা নিজের জন্য কাটছে। আরে খাই না ওইটা যেটা পড়ে গেছে দাও, তারপর বাকি বাকি দেবে। দে তোর ফোনটা দে, তোর ফোনটা দে। আমি তো দাও আপুটা উপরে রে, এই চার্জ এখানে দিল। হ্যাঁ ঠিক আছে, বিনা খাই না। তোমার খাইবি না? হ্যাঁ বিনা খাই। এইটা আবার কি খাওয়ানো হলো? বিনা কালে মাখি দা। সবাইকে মাখাও আর বাবাকে মাখাও। মাখাই দাও। দেখি বিনা এক বাবার মুখ বিনা তুমি সবাইকে মাখাও। এ উঠে যাবে। না এটা জল এটা দিয়ে তো ওই ক্রিম নয়। মাখি দাও। দাও বিনা। হাতটা সরো, আরেকবার উঠুনি বলছে। আরেকবার। বল। যা তোরা যা 5 জন মিলে দাঁড়া, একবার 5 জন মিলে দাঁড়া, আস্তে দূর। 5 জন মিলে দাঁড়া, আমি করে দিই। 5 জন মিলে দাঁড়া। চল আমি আপনার তুমি খাওয়া, তুমি খাওয়া। এখানে বসো। দাঁড়াও, ইয়ে করো, ইয়ে নিচে ব্যাগ ব্যাক করে করো। ব্যাক ক্যামেরা করে দিচ্ছি। করছি না মায়ের কথায় লাগিয়েছে। বাবা যেহেতু মটন খাওয়া বেশ কয়েক বছরই ছেড়ে দিয়েছেন, তার জন্য রাত্রিবেলায় হয়েছিল রুমালি রুটি, আমি রান্না করেছিলাম চিকেনের একটা আইটেম, ও এনেছিল চিকেন চাপ। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতন টাটা।